হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 10 টাকার কলমি শাক দিয়ে যে এত মজার রান্না করা যায়, আমি কিন্তু এই রেসিপিটা আগে কখনো করিনি। এই ফার্স্ট টাইম ট্রাই করে নিজেই অবাক হয়েছি, কারণ এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যাতে এই মজার রেসিপিটি আপনারাও বাসায় তৈরি করতে পারেন। তো এখানে ফার্স্টেই দেখেছেন আমি 1 আটি কলমি শাক নিয়েছি। এটা দেশি শাক ছিল। আর আমি শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি একটা আলু ইউজ করেছি, যেহেতু আমার বাসায় ছোট বাবু আছে, তো সে আসলে আলু খেতে পছন্দ করে, তার জন্য আমি এখানে একটা আলু দিয়েছিলাম। তো আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বা আলু দিলেও কিন্তু টেস্টটা ভালো হয়। আর নিয়েছি চিংড়ি মাছ। আপনারা এখানে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝারি চিংড়ি নিয়েছি। চিংড়িটা দিলে টেস্ট অনেক ভালো হয়। আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো তেলে রান্না করতে পারবেন, সয়াবিন তেল বা আদার্স যে কোনো তেল। তো আমি তেলের ভেতরে পেঁয়াজ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব, একেবারে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব, তাহলে এটার টেস্টটা ভালো হয়। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। তো সব মশলা আমি এখানে দিব স্টেপ বাই স্টেপ। আর এখানে মশলাটার পরিমাপ অনেক বেশি দেওয়া যাবে না। আমি আমার আন্দাজ অনুযায়ী এখানে প্রায় 1.5 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা দিয়েছি। শাকে কিন্তু আদা দিলে আমার কাছে খেতে ভালোই লাগে। যারা পছন্দ করেন না, আদাটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়েছি 1/2 চামচ করে জিরা ধনিয়া পাউডার। দুইটাই আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। তো ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নিব। আর এই যে এই পর্যায়ে আমি জিরাটাও দিয়ে দিয়েছি, মানে স্টেপ বাই স্টেপ, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ ইউজ করেছি। তো এবার সেই চিংড়ি মাছ, মানে বেছে খুঁটে এবং ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিব। আর আপনারা আপনাদের ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। আমি এই রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব। আসলে শাকে আমি কখনো শুকনো মরিচ ইউজ করি না। আর আমার মতে শাক বা ডাল জাতীয় খাবারে শুকনো মরিচ ইউজ না করাটাই বেটার। তো যাই হোক, এই যে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে, যখন পানিটা ফুটে এসেছে, তো আমি সেই কেটে ধুয়ে রাখা শাক দিয়ে এটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি এভাবে কিছু সময় রান্না করে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আর আপনারা কিন্তু পানি দেওয়ার সময় অবশ্যই শাকের আন্দাজ বুঝে পানি দিবেন। অতিরিক্ত বেশি পানি হলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না। একেবারে গা মাখা মাখা ঝোল, আমি ঝোলটা পুরো টানিয়ে ফেলবো। আর এটা কিন্তু একবারই ঢেকে দিয়েছি, তারপরে আর ঢাকা যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে, তখন মানে স্বাদটা ভালো থাকবে না। আসলে কিছু 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 রান্নার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করলে মানে একেবারে সাধারণ রান্না কিন্তু অতুলনীয় বা অসাধারণ হয়ে ওঠে। এই যে দেখুন আমার শাকটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে, আর এটার টেস্ট এতটাই সুন্দর, আপনারা না খেলে আসলে বুঝবেন না। এই যে দেখুন এখানে আমার শাকটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখেছেন আমি এখানে 1/2 চা চামচ মতো টালা জিরার গুঁড়া দিয়েছি। এটা দিলে টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন। তাহলে আমি আমার কাজের প্রতি উৎসাহ পাবো, আর চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন আর ইউনিক রেসিপি শেয়ার করার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।